আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমরা কয়েকদিন ফেসবুক, ইউটিউব, অনলাইন অফলাইনে আলোচনা, কল্পনা, জল্পনা অনেক কিছুই শুনতেছি। আমাদের দেশের কিছু বাউল সম্প্রদায়, এরা বাউল নামে যে ফাউল, এরা আসলেই বাস্তব সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এক বাউলে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করায়, আর এক বাউলের সদস্যবৃন্দরা, সেই সম্প্রদায়ের লোকেরা, সেই জনগোষ্ঠী তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে। তারই সূত্র ধরে ফরহাদ মাঝহাররা এত বড় দুঃসাহস কীভাবে দেখায়, এই 24-এর বাংলাদেশে, এই তৌহিদি জনতার বাংলাদেশে বসে প্রকাশ্যে জিন্দিগের পক্ষে কথা বলছে। এত বড় স্পর্ধা এই ফরহাদ মাঝহারকে কে দিয়েছে? এত বড় সাহস এই ফরহাদ মাঝহার কিভাবে পাই? এজন্য প্রশাসনকে বলবো, আইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলার বিষয় ইশকাল করে, এই ব্যক্তির জন্য সাজা বাদে তাকে বাহিরে রাখা কখনো যায় না। এজন্য প্রশাসনকে বলবো, প্রশাসন ভাইদেরকে বলবো, আইনের দায়িত্বশীল ভাইদেরকে বলবো, অবশ্যই এই ফরহাদ মাঝহারকে গ্রেফতার করতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার বিচার করতে হবে। নতুবা তৌহিদ জনতা হাতে ছুরি পড়ে কিন্তু বসে থাকবে না। আমরা স্পষ্ট বার্তা দিলাম, এই ফরহাদ মাঝহাররা যে সকল বাউল ফাউল আউলদের পক্ষে, জিন্দিগের পক্ষে কথা বলতেছে, বক্তব্য দিচ্ছে, অবশ্যই তাকে গ্রেফতার করেন, তাকে অচিরেই আইনের আওতায় নিয়ে আসেন, তাকে অচিরেই সাজা ব্যবস্থা গ্রহণ করুন। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঈশ্বরদী উপজেলা শাখা জিন্দাবাদ।